দুরূদ ও সালাম বিনিময় করছি, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা গত 4 জুমায় রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করেছি। আজকে থেকে আমরা পূর্বে যে আলোচনা ছিল সেই আলোচনা শুরু করব। 4 জুমা আগে আমরা কি আলোচনা করছিলাম, কারণ মনে আছে? 4 জুমা রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছি। এই 4 জুমা আগে নামাজ কায়েম সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তবে নামাজ কায়েম করা কি? নামাজ কায়েম করা কি ফরজ। আর আমরা যা করছি সেটা কি ফরজ আদায় হচ্ছে? আমরা যেভাবে নামাজ আদায় করছি এইভাবে কি ফরজ আদায় হচ্ছে? এতটুকু তো বুঝেছেন। আজকে আরেকটি হাদিস আমরা আলোচনা করব। আরবি ইবারত পড়তে গেলে অনেক সময় লাগবে, বোঝাতেও আমার অনেক সময় লাগবে। সেই কারণে আরবি ইবারত বাদ দিয়ে সরাসরি হাদিসের অর্থের দিকে চলে যাচ্ছে। হাদিসটি মুসলিম শরীফের ৫ম খণ্ড ৪৬৫১ নম্বর হাদিস। একই হাদিস এসেছে ৫২ নম্বরে, একই কথা এসেছে ৪৬৫২ নম্বরে। ৪৬৫১ নম্বরে হাদিসের অনুবাদ পড়ছি। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সর্বোত্তম নেতা হচ্ছে তারাই যাদেরকে তোমরা ভালোবাসো। তোমাদের সর্বোত্তম নেতা হচ্ছে তারাই যাদেরকে তোমরা ভালোবাসো, আর তারাও তোমাদেরকে ভালোবাসে। তারাও কি করে? তোমাদেরকে ভালোবাসে। কারা? কারা সে? একটু বলেন, একটু সাড়া দেন। আমাদেরকে যারা ভালোবাসে তারা কারা? বলতে পারছেন না? আমাদের নেতারা, আমাদের নেতারা যাদের কথায় আমরা চলাফেরা করি, যাদের কথা শুনি, মানি, যাদের শারীরিক বিচার মানি, যাদেরকে নেতা হিসেবে মানি, যে উনি যা বলবে আমি তাই মেনে নেব, আমার কোনো কথা নেই, এরকম আছে না? কে বলছেন এই কথাটি? কে বলছেন? এই হাদিসটা আমি আলোচনা করছি, এটা কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অ্যাটেনশন হচ্ছে না কাকা, আপনাদের কথাতে অ্যাটেনশন হচ্ছে না, বলতে পারছে না। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই কথাটি কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দেখেন হাদিসের ভিতরে যে পার্থক্য, যে কথাটি কার, কে বলছে, একটু খেয়াল করেন। আরেকটি হাদিস আমি বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সালাতের ইকামত হয়ে গেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এক পাশে এক ব্যক্তির সাথে একান্তে কথা বলছিলেন। অবশেষে যখন লোকদের ঘুম আসছিল তখন তিনি সালাতে দাঁড়ালেন। এই হাদিসটি তাহলে কে বর্ণনা করলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উনি নিজে বলছেন। এক ব্যক্তির সাথে মসজিদের এক কোণায় কে কথা বলছিলেন? রাসূল কথা বলছিলেন। একজনের সাথে রাসূল কথা বলছিলেন। এই কথাটি কিন্তু রাসূল বলেন। কে বলেছেন? আনাস বলেছেন। এই কথাটি আনাসের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে যাওয়ার পরে মসজিদের এক কোণে এক ব্যক্তির সাথে কথা বলছিলেন।
তাহলে এই হাদিসের বর্ণনাকারীকে আনাস, এবং এই কথাগুলির কাজ আনাসে। রাসূলুল্লাহ কোনো কথা কিন্তু এই হাদিসের ভিতরে নেই, কিন্তু রাসূল যে একটি কাজ করেছিলেন সেই কাজের বর্ণনাটি এসেছে। আর এই হাদিসে কে বলছেন? আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে রাসূলের কথার গুরুত্ব কতটুকু? আল্লাহর পরে, আল্লাহর পরে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সর্বোত্তম নেতা হচ্ছে তারাই যাদেরকে তোমরা ভালোবাসো। সর্বোত্তম নেতা, ভালো নেতা, যাদেরকে তোমরা ভালোবাসো, আর তারাও তোমাদেরকে ভালোবাসে। তারাও তোমাদেরকে ভালোবাসে। এই তারাও মানে কারা? ওই নেতারা। ওই নেতারাও তোমাদেরকে ভালোবাসে। তারা তোমাদের জন্য দোয়া করে। আমরা যাদেরকে নেতা মানি, অভিভাবক মানি, দায়িত্বশীল মানি, তারা আমাদের জন্য কি করে? দোয়া করে। তোমরাও তাদের জন্য দোয়া করো। আমরাও কি করি? তাদের জন্য দোয়া করি। পক্ষান্তরে তোমাদের নিকৃষ্ট নেতা হচ্ছে তারাই যাদেরকে তোমরা ঘৃণা করো। যাদেরকে তোমরা ঘৃণা করো। জনগণ যাদেরকে ঘৃণা করে তারা কি কোন নেতা? নিকৃষ্ট নেতা। এ কথাটি কার? এই কথাটি কার? রাসূলের। এই কথাগুলি কে বলছেন? রাসূল বলছেন। যাদেরকে তোমরা ঘৃণা করো আর তারাও তোমাদেরকে ঘৃণা করে। জনগণ নেতাদেরকে ঘৃণা করে, আর নেতারা যারা তারাও জনগণকে ঘৃণা করে। তোমরা তাদেরকে অভিশাপ দাও। জনগণ কি করে? তাদেরকে অভিশাপ দেয়, আর তারাও তোমাদেরকে অভিশাপ দেয়। ওই নেতারাও তোমাদেরকে অভিশাপ দেয়। বলা হলো, একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তাদেরকে তরবারি দ্বারা প্রতিহত করব না? একজন সাহাবী কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, যদি এরকম খারাপ নেতা হয় তাহলে আমরা কি তাদের বিরুদ্ধে তরবারি দ্বারা মোকাবেলা করব না, প্রতিহত করব না? দেখেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফালা নুনাবিজুহুম বিসাইফ। তরবারির আরবি শব্দ হচ্ছে সাইফ। এই সাইফ শব্দটি হাদিসের ভিতরে এসেছে। তরবারি দ্বারা আমরা কি তাদেরকে মোকাবেলা করব না? এই কথাটি কে বলছে? একজন সাহাবী বলছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা মা আকামু ফীকুমুস সালাত, তোমরা তরবারি দিয়ে প্রতিহত করবে না, মোকাবেলা করবে না। যতক্ষণ তোমাদের মাঝে, যতক্ষণ তারা তোমাদের মাঝে সালাম কায়েম রাখবে। আপনারা কি অন্য মানুষ তো আজকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ তারা, ওই নেতারা তোমাদের মাঝে, তারা তোমাদের মধ্যে সালাম কায়েম রাখবে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তোমরা তরবারি দিয়ে মোকাবেলা করবে। আর যখন তোমাদের শাসকদের মধ্যে অনুরূপ অপছন্দনীয় কাজ প্রত্যক্ষ করবে, তখন তোমরা তাদের সেই কাজকে ঘৃণা করবে। নামাজ কায়েম রাখার পরে যদি তোমাদের এই নেতাদের ভিতরে কোনো কিছু অপছন্দের, যা তোমাদের পছন্দ হয় না, ভালো লাগে না, এরকম কোনো কাজ যদি তোমাদের এই নেতারা করে, তাহলে তোমরা কি করবে? সেই কাজকে ঘৃণা করবে, কিন্তু তাদেরকে তরবারি দিয়ে মোকাবেলা করবে, কিন্তু তাদের আনুগত্য থেকে হাত গুটিয়ে নেবে না। কিন্তু তাদের আনুগত্য থেকে হাত গুটিয়ে নেবে না, মানে তাদের
থেকে তোমরা দূরে সরে যাবে। তাহলে কি হলো? সর্বোত্তম নেতা হচ্ছে তারা যারা জনগণের জন্য দোয়া করে, মুসলমানদের জন্য দোয়া করে, আর জনগণ মুসলমানরাও সেই নেতাদের জন্য দোয়া করে। এটি হচ্ছে সর্বোত্তম নেতা, দায়িত্বশীল। আর নিকৃষ্ট নেতা হচ্ছে তারা যারা জনগণের প্রতি অভিশাপ দেয়, জনগণের প্রতি অভিশাপ দেয়, মুসলমানদের প্রতি অভিশাপ দেয়, আর এই মুসলমানরা জনগণ তাদের প্রতি অভিশাপ দেয়। এটা হচ্ছে নিকৃষ্ট নেতা। এরপরে একজন সাহাবী বললেন যে আমরা কি এই নিকৃষ্ট নেতাদের মোকাবেলা করব না তরবারি দিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ পর্যন্ত এই নেতারা তোমাদের মাঝে নামাজ কায়েম রাখবে ততক্ষণ পর্যন্ত তরবারি ধরবে না। এই কথাটি যদি উল্টানো হয় তাহলে কি দাঁড়াবে? যদি নামাজ কায়েম না রাখে তাহলে তরবারি ধরা যাবে। খুব ভালো করে অ্যাটেনশন দিতে হবে, খেয়াল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ তারা, ওই নেতারা, তোমাদের দায়িত্বশীলরা যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েম রাখবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে তরবারি ধরবে না। এই কথাটি যদি উল্টানো হয় যে নামাজ যদি কায়েম না রাখে তাহলে তরবারি ধরা যাবে না, হ্যাঁ বুঝেছেন? বলেন তো কে কে বোঝেন? যদি নামাজ কায়েম রাখে তাহলে তরবারি ধরা যাবে না, আর নামাজ যদি কায়েম না রাখে তাহলে তরবারি ধরা যাবে। কি কারণে? নামাজ কায়েম করার জন্য, নামাজ কায়েম করার জন্য। নামাজ কায়েম যদি রাখে তাহলে মানুষ হিসাবে ভুল ত্রুটি তাদের থাকবে। কি থাকবে? ভুল ত্রুটি থাকবে। সেই ভুল ত্রুটিগুলো তোমরা অপছন্দ করবে, সেগুলি গ্রহণ করবে না, কিন্তু তাদের আনুগত্য ধরে রাখবে। এখন নামাজ যদি কায়েম না থাকে তাহলে তরবারি ধরার কথা বলা হয়েছে হাদিসে। তাবলীগ জামাতের ভাইরা বলেন, যদি রাসূলের একটি সুন্নাত কেউ জীবিত করতে পারে। আমি তাবলীগ জামাতের রেফারেন্স এই কারণে দিলাম, মানে আপনাদের সামনে আমি যতদিন আলোচনা করছি আপনারা খেয়াল করেছেন আমি মূল হাদিস ছাড়া, মূল কিতাবের হাদিস ছাড়া, কোনো রেকর্ড ছাড়া আপনাদের সামনে একটা দিনও আমি আলোচনা করিনি। এখন এই হাদিসটি, ওনারা যে হাদিসটি বলেন, এইটি আমি এখনো রেকর্ড, আমার কাছে যত কিতাব আছে এখনো রেকর্ডটি পাইনি, সেই কারণে রেফারেন্সটি দিলাম। ওনারা বলেন যে রাসূলের একটি সুন্নাত কেউ যদি জীবিত করতে পারে তাহলে 100 গলা কাটা শহীদের মর্যাদা সেই ব্যক্তি লাভ করবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ কায়েমের কথা বললেন এই হাদিসে, এই যে হাদিস, এই সুন্নাতটি যদি আমরা জীবিত করতে পারি তাহলে কি হবে? 100 গলা কাটার শহীদের সওয়াব, মর্যাদা আমরা লাভ করব। এই হাদিসটা কি জীবিত করার কোন সিদ্ধান্ত আমাদের আছে? না, নাই। কেন বললাম? এই যে হাদিস, এই হাদিসটি আগে কেউ শুনেছেন, পড়েছেন, বলতে পারবেন? আছেন?
একজনও শুনেছেন কোনো ওয়াজে, কোনো বক্তার আলোচনায় শুনেছেন অথবা নিজে পড়েছেন? আছেন কেউ? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এখন কায়েম থাকা আর না থাকার যে বাস্তব অবস্থা, সেইটার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলেছেন। তাহলে আল্লাহ বললেন তোমরা নামাজ কায়েম করো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজ যদি কায়েম থাকে কোন রাষ্ট্রে, তাহলে সেই রাষ্ট্র নেতাদের বিরুদ্ধে তরবারি তোলা যাবে না, ধরা যাবে না। কিন্তু নামাজ যদি কায়েম না থাকে তাহলে তরবারি ধরা যাবে। তাহলে আল্লাহর যে নির্দেশ নামাজ কায়েম করার জন্য, আকিমুস সালাত আপনারা বহুবার শুনেছেন, বহু আলেমের আলোচনায় আপনারা শুনেছেন নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করা ফরজ। কিন্তু নামাজ কায়েম থাকলে আর না থাকলে কি হবে? এই যে হাদিসটা আজকে আপনাদের শোনালাম, এটি আপনারা কেউ কখনো শোনেননি। কোন আলেমের মুখ থেকে এই হাদিসটি আপনারা আলোচনা শোনেননি কোনোদিন। তাহলে নামাজ কায়েম করবেন কিভাবে? হাদিসই তো জানেন না যে কি করা যাবে আর কি করা যাবে না, এটি হাদিসই তো জানেন না, তাহলে কিভাবে করবেন? এই কারণে বললাম যে আমাদের কোনো সিদ্ধান্ত নেই। এই হাদিসটি 24 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে। কয় লক্ষ? 3.5 লক্ষ। এই 3.5 লক্ষ মসজিদের 3.5 লক্ষ ইমাম আছে। কত? 3.5 লক্ষ ইমাম আছে। ইমামরাই যদি এই হাদিসটি না বোঝে তাহলে আপনারা কিভাবে বুঝবেন? এটি আমার প্রশ্ন আপনাদের কাছে। এই 3.5 লক্ষ ইমামদের কেউ যদি এই হাদিসটির গুরুত্ব, এই হাদিসটি না জানে, এই হাদিসটি না পড়ে, এটি যদি বিশ্লেষণ না করে মুসাল্লিদের সামনে, তাহলে তারা কি বোঝে আর জনগণ কি বোঝে? কিভাবে নামাজ প্রতিষ্ঠিত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে, কোরআনের আল্লাহর বিধান, কোরআন প্রতিষ্ঠার জন্যে বদরের ময়দানে যুদ্ধ করেছেন। যুদ্ধ করেননি? 13 জন সাহাবী শহীদ হয়েছিলেন দ্বীন প্রতিষ্ঠার জন্যে। দ্বীন প্রতিষ্ঠা আপনারা বুঝবেন না, নামাজই বোঝেন না, তা দ্বীন প্রতিষ্ঠা কিভাবে বুঝবেন? আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। নামাজ দ্বীন প্রতিষ্ঠার একটি অংশ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। আর দ্বীন প্রতিষ্ঠা করা কেমন জানেন? রান্না করা তো টুকটাক সবাই বোঝেন, না করলেও আমাদের মা বোনেরা, স্ত্রীরা রান্না বান্না করে, কিন্তু দেখেন, শোনেন, বোঝেন, এটা তো করেন। বাজার করতে গেলে, তরকারি রান্না করতে গেলে কি করতে হয়? ঝাল, পেঁয়াজ, রসুন, আদা, মশলা, তেল, লবণ, যা কিছু আছে সব দিয়ে রান্না করা লাগে, না হলে তো তরকারি হয় না। এই টোটাল জিনিসপত্র দিয়ে 10 রকম জিনিসপত্র দিয়ে যখন একটি তরকারি রান্না করা হয় তখন সেইটা পরিপূর্ণ হয়। কিন্তু আপনি যদি তরকারি চুলার উপরে দিয়ে শুধু পানি দিয়ে রান্না করেন তাহলে কি হবে? হ্যাঁ, খাওয়া যাবে? সম্ভব না। শুধু পানি দিয়ে আপনি তরকারি রান্না করবেন, তরকারি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তরকারি কি হবে? সিদ্ধ হয়ে যাবে, কিন্তু আপনি খাইতে পারবেন না। এই যে 10টি উপকরণ দিয়ে আপনি যখন রান্না করবেন তখন পরিপূর্ণ একটি তরকারি হবে। তা দ্বীন হচ্ছে সমগ্র আইনের সমষ্টিগত একটি নাম, আর নামাজ হচ্ছে তার দ্বীন প্রতিষ্ঠার যদি 100টি বিষয় থাকে তাহলে সেই 100 বিষয়ের একটি হচ্ছে নামাজ। 100টির একটি হচ্ছে নামাজ। এই 100টি যখন পরিপূর্ণভাবে কায়েম হবে তখন হবে দ্বীন প্রতিষ্ঠা। আর যখন শুধুমাত্র নামাজ হবে তখন শুধু নামাজই হবে।
যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই ভারতীয় উপমহাদেশ দখল করল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি জানেন, ইতিহাস বলছি, ভারতের ইতিহাস। এই কোম্পানি যখন ব্যবসা শুরু করলো ব্রিটিশদের, সর্বশেষ ভারত তারা দখল করে নিল। নীল চাষের গল্প আপনারা জানেন না, ইতিহাস। যখন দখল করে নিল, 200 বছর ব্রিটিশরা শাসন করলো। 1947 সালে তারা এই দেশ ছেড়ে চলে গেল। পাক ভারত উপমহাদেশে যারা আন্দোলন করেছিলেন সেই সময়, তারা দুইটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে একমত হলেন। একটি হবে ভারত, আর মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হবে, সেটির নাম হচ্ছে পাকিস্তান, মানে পবিত্র স্থান। পাকিস্তান মানে কি? পবিত্র স্থান। 1947 সালের আগের আন্দোলন এবং 47 সালের দেশ ভাগের ইতিহাস বলছে। যখন দেশ ভাগ হলো, যখন মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড দাবি করলেন নেতারা, যে মুসলমানরা আলাদা ভূখণ্ড পাবে, তারা আলাদা ভূখণ্ডে পবিত্র স্থান, মুসলমানদের জন্য পবিত্র রাষ্ট্র আমরা করব, সেই রাষ্ট্রে মুসলমানেরা বসবাস করবে। রাষ্ট্র ভাগ করা হলো। কিন্তু আপনারা ইতিহাস কি জানেন? পাকিস্তান নামে যে রাষ্ট্র করা হলো মুসলমানদের জন্য আলাদা, সেই রাষ্ট্রেও কি এই নামাজ কায়েমের আল্লাহর যে বিধান, মুসলমানদের জন্য যারা যে সমস্ত নেতারা আলাদা একটি রাষ্ট্র করলেন পাকিস্তান নামে, কোরআনের আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম ছিল আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, এই কোরআনের একটি আয়াত কি পাকিস্তানের সেই রাষ্ট্রের সংবিধানের সেই আইনে কি ছিল? ছিল? তাহলে মা কি পবিত্র হয়ে গেলে আপনার আত্মাও কি পবিত্র হয়ে যাবে? 52 সালে ভাষা আন্দোলন হয়েছে। মাতৃভাষা বাংলা ভাষা চলবে না, সেই কারণে 52 সালের ভাষা আন্দোলন হয়েছে। আমরা ভাষা আন্দোলনের ইতিহাস জানি। সালাম, বরকত, রফিক, জব্বার, ওরা জীবন দিয়েছেন কিসের জন্য? মায়ের ভাষা, মাতৃভাষায় কথা বলবো, তাই মায়ের ভাষা মাতৃভাষায় কথা বলবো, তাই ওরা জীবন দিয়েছে। পাকিস্তানের 71-এর যখন স্বাধীনতা আন্দোলন হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, পাকিস্তান, পূর্ব পাকিস্তানের নেতারা বাংলাদেশের জনগণের উপরে যে জুলুম নির্যাতন করেছে, সেই জুলুম নির্যাতনের থেকে মুক্ত হওয়ার জন্যে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের মানুষেরা স্বাধীনতা যুদ্ধ করেছে। হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। কিসের জন্যে? জালেমবাজদেরকে তাড়ানোর জন্যে, জুলুম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে 71-এর স্বাধীনতা যুদ্ধ হয়েছে। এরপরে রাষ্ট্র পরিচালনায় যারা ছিলেন, যারা জুলুম নির্যাতন করেছে জনগণ, তাদের বিরুদ্ধে আন্দোলন, স্বাধীন সংগ্রাম করেছে। এরকম বহু সংগ্রাম বাংলাদেশে হয়েছে না? আমি কিন্তু ভারত থেকে শুরু করেছি 1947 সাল থেকে মুসলমানদের উদ্দেশ্যে। মুসলমানেরা সেই সময় 47 সাল থেকে মুসলমানদের বসবাসের জন্য আলাদা আলাদা নাম দিলেন পাকিস্তান, যে মুসলমানরা আলাদা জায়গায় বসবাস করবে, পবিত্র ভূমিতে বসবাস করবে। কিন্তু এই যে তরবারি ধরেছে, অস্ত্র ধরেছে, জালেমদের বিরুদ্ধে শত শত মানুষ, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে জালেমদের প্রতিহত করার জন্যে। কিন্তু নামাজ কায়েমের জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বললেন, নামাজ কায়েম যদি থাকে তাহলে শাসকদের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধরবে না,
আর নামাজ যদি কায়েম না থাকে তাহলে তোমরা শাসকদের বিরুদ্ধে অস্ত্র ধরবে। যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েম না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা এই তরবারি হাত থেকে নামাবে না। এটি কি আমার কথা? কার কথা? রাসূলের কথা। একজন মুসলমানও কি নামাজ কায়েমের জন্য ভারত থেকে শুরু করে আজকের বাংলাদেশ পর্যন্ত নামাজ কায়েমের জন্য একজন মুসলমানও কি শহীদ হয়েছে? কেন হলো না? আপনারা জালেমদেরকে প্রতিহত করানোর জন্য, খেদানোর জন্য, তাড়ানোর জন্য, উৎখাত করার জন্য শত শত মানুষ জীবন দিলেন, হাজার হাজার মানুষ জীবন দিলেন। 47 থেকে 25 সাল পর্যন্ত নামাজ কায়েমের জন্য একজন মানুষও কেন জীবন দিল না, শহীদ হলো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তরবারি ধরতে বলেননি এই হাদিসে? আপনারা কেন তরবারি ধরেননি? 90% মুসলমানের দেশ, পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ এই বাংলাদেশ মুসলমানদের, অথচ একটি আইন কার্যকারী থাকবে, সেই একটি আইনও কার্যকর নেই। বাংলাদেশে যত মত আছে, যত পথ আছে, যত দল আছে, কারোর ভিতরে আমার মনে হয় নামাজ নিয়ে কোনো মতভেদ নেই। যারা নামাজ পড়েন তাদের ভিতরে কোনো মত পার্থক্য আছে? বিশেষ করে নামাজ নিয়ে দিন প্রতিষ্ঠা বাদ দেন। দিন প্রতিষ্ঠা আমি বোঝানোর জন্যে আমি বাদ দিলাম। অন্তত নামাজ যে পড়েন এই নামাজ সম্পর্কে আপনাদের ধ্যান ধারণা, চিন্তা চেতনা থাকার দরকার আছে। 3.5 লক্ষ মসজিদ যদি থাকে, 3.5 লক্ষ ইমাম এই হাদিসটা কি পড়ে না? এই হাদিসের উপরে, রাসূলের এই কথার উপরে আমাদের কি কোনো ঈমান, আকীদা, বিশ্বাস নেই? যদি থাকে তাহলে আপনারা কেন জানেন না? আর জনগণই জানে না কেন? অন্তত বাংলাদেশের সমস্ত মুসল্লিরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্তত একটি বিষয়ের উপরে তো ঐক্যমত থাকার দরকার ছিল। তরকারি যেরকম পানির ভিতরে দিয়ে রান্না করে আপনি যদি প্রতিদিন খান, আপনার মৃত্যু সমসাময়িক কালের ভিতরে অনিবার্য। যদি শুধু পানির ভিতরে তরকারি রান্না করে যদি খান, খুব বেশি দিন মৃত্যুর জন্য আপনার সময় লাগবে না। ঠিক নামাজ আপনারা যেমন পড়ছেন, কায়েম ছাড়া যে নামাজ পড়ছেন, পানিতে শুধুমাত্র তরকারি দিয়ে রান্না করে খাওয়ার মতো যেমন অবস্থা হবে, ঠিক নামাজ যদি আমরা আকিমুস সালাত, আল্লাহর হুকুম, যদি আমরা ওই বিশ্বাসে নামাজ কায়েমের বিশ্বাসে যদি নামাজ না পড়ি, আল্লাহর কসম করে বলছি 1 রাকাত নামাজও আল্লাহর দরবারে কবুল হওয়ার ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসী না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবেন। আমরা কি রাসূলের সাথে জান্নাতে যেতে চাই? আমরা কি রাসূলের সাথে জান্নাতে যেতে চাই? যদি যেতে চাই তাহলে রাসূলের এই কথা, এই সুন্নাত, এটি প্রতিষ্ঠিত করা লাগবে না? লাগবে কিনা? আবু বকরের সাথে যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে এই হাদিসটি কি আমল করা লাগবে না? ওমরের সাথে যদি জান্নাতে যেতে চাই, তারা এই নামাজ কায়েম রেখেছিলেন, তাদের সাথে আমরা জান্নাতে যেতে চাই, তাহলে এই নামাজ কায়েম করার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে না? আপনাদের সামনে যে আলোচনা করলাম, আপনারা মাফ করবেন, মাফ করবেন এই কারণে বলছি, 3.5 লক্ষ যে মসজিদের ইমাম বাংলাদেশে, এই যে তরবারির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত সুন্নাত, এই সুন্নাত, সেই সুন্নাত, এই বিবাহ, এই তালাক, এই নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ফতোয়া, কিন্তু এই হাদিসের ব্যাপারে একটি ফতোয়া আলেমরা দেন না।
আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি এই কারণে 3.5 লক্ষ ইমাম একটি হাদিসের উপরে একমত নেই। যদি থাকতো তাহলে বাংলাদেশে 47 থেকে শুরু করে আজ পর্যন্ত যত সংগঠন হয়েছে আন্দোলন করার জন্য, এই নামাজ কায়েমের জন্য একটি হলেও একটি সংগঠন তৈরি থাকতো, তৈরি হতো, হতো না? হতো না? নামাজ কায়েমের জন্য যত মুসাল্লি আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে শুধুমাত্র এই কয়েকজন সারা বাংলাদেশে যারা, তারা একটি প্ল্যাটফর্মে একমত থাকবে। যতদিন পর্যন্ত নামাজ কায়েম না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। তাহলে ইমামরাই যদি ঠিক না থাকে আপনারা কিভাবে ঠিক থাকবে? হাদিসটা কি বুঝতে পেরেছেন? এখানেই শেষ না, আজকে পর্যন্ত শেষ করছি। আগামী দিন এখানে আরো কিছু কথা আছে, আমরা আগামী দিনও এই সালাত কায়েমের এই হাদিসটা নিয়েই আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আর যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত করুন।